মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। এখনও 6টা বাজেনি, বাইরের আলো এখনও পুরোপুরি ফোটেনি, যেহেতু একটু গরম গরম ভাব পড়ে গেছে সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে পরে, এই জন্যই শুধুমাত্র দেখা যাচ্ছে যে আলোটা এবার ফুটবে ফুটবে করছে। নাহলে শীতকালে তো এই সময়ও থাকে পুরোপুরি অন্ধকার। রুটি করা কমপ্লিট, এখন হচ্ছে বসিয়েছি কড়াই। তাতে কি করবো চলো দেখাই। বানাবো হচ্ছে একটু লাউ ঘন্ট। তো লাউ ঘন্টের জন্য লাউ কালকে অনেক অতি কষ্টে রাত্রিবেলা কেটে গুছিয়ে রেখেছি। ইচ্ছে করছে না, কিন্তু তবুও গুছাতে হয়েছে। না গুছিয়ে তো উপায়ও নেই, বলো কি করা যাবে। সকালবেলা যখন রান্না বসাতে হয় তখন সবজি কাটা না থাকলে মনে হবে মাথায় বোধহয় আকাশটাই ভেঙে পড়লো। তাই যত কষ্টই হোক না কেন রাত্রে ওই মাথা যন্ত্রণা বলো আর সারাদিনের খাটনির একটা রেশই বলো, সবজি কিন্তু আমি কেটে তারপরেই ঘুমাই। করেছি হলো একটু ডাল সেদ্ধ, যেটা দিয়ে গণেশ খেয়ে যাবে। আর এখানে লাউ ঘন্টটা এখনো হচ্ছে। আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, চলো জলটা খাই। দুজনের জন্য একটু চা বানিয়েছি, চা বানিয়ে রেডি হয়ে প্রায় বসতে গিয়ে দেখছি এখনো পড়তে আসছে না, 7টা 10 হয়ে গেছে। ভাবলাম তাহলে আমার বসে কাজ নেই, আমি বরং আমার কাজ সারতে থাকি, যখন সময় হবে পড়তে আসবে তখন আমি বসে যাব। কারণ অযথা বসে থেকে কি করব বলো, আমার তো প্রচুর কাজ থাকে না। তো এই জন্য বাসনগুলো গুছাতে চলে এলাম। এই মাছি সব কথা বলছে। আজকে হচ্ছে হাগ ডে। কালকে গেছিল প্রমিস ডে, মনে আমাকে প্রমিস করেছে, কি প্রমিস করেছে সেটা বলবো না, কারণ প্রমিস কাউকে বলতে নেই, তাহলে আবার ব্রেকআপ ডের দিন ব্রেকআপ হয়ে যেতে পারে আমাদের। আজকে হচ্ছে হাগ ডে। মনা আর আমি এখন হাগ করব। কিভাবে হাগ করব দেখো, এইভাবে। এসো মনা, এসো এসো, এই হচ্ছে আমাদের হাগ ডে। আর কালকে হচ্ছে কিস ডে। এরকম করে কিস করবো আমি আর মনু। সেটা কালকে করবো, কালকে দেখাবো। আজকে দেখাবো কেন? সেটা অ্যাডভান্স দেখে নিলে চলবে। ঠিক আছে, টাটা। স্নানে যাওয়ার আগে ভাবলাম মনার ফলটা কেটে গুছিয়ে রেখে যাই। আর এই লেবুটা দেখো পচা, মানে গণেশকে দুটো লেবু দিয়ে দিয়েছে পচা, আজকেও একটা কেটেছি এবং কালকেও। কি বলবো তোমাদের, মানে এইটা ফলের মধ্যে এই যে গচিয়ে দিচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন একটু যেই গরম ভাব পড়েছে, এগুলো মৌসুম্বি লেবুগুলো তো অ্যাকচুয়ালি ফ্রোজেন, ওদের এগুলো স্টোর করা ছিল, তো সেগুলোকে এখন যেই ক্লিয়ার করছে ব্যাস তার মধ্যে পচা ধচা ঢুকিয়ে দিয়েছে। এতে বসে বসে দীঘা স্টাইলে আমরা ডাব খাবো। বিচে বসে। হ্যালো বেবি, ইয়োর ডাব রেডি। হ্যাপি হাগ ডে। মাথা ঘষে স্নান করলাম, প্রচণ্ড মাথা মানে আঠা আঠা হয়ে গেছিলো। ওই যে 2 দিন বসেছি না, প্রচণ্ড ধুলো রাস্তার, সেই কারণে আরও বেশি হয়েছে। আজকে গণেশ পুজো দিয়ে গেছে, সেই জন্য আমার পুজো দেওয়ার কোনো দরকার হয়নি। এই দেখো আজকে পুজো দিয়ে গেছে হচ্ছে গণেশ, তো সকালই কিন্তু আজ পুজো হয়ে গেছে। আর যেহেতু সকাল সকাল পুজো হয়ে গেছে, আমি এখন বসে স্নান করে শুধু ঠাকুরের ধ্যানটা করলাম। আর মনা এতক্ষণ অঙ্ক করছিল, শনিবার অঙ্ক পরীক্ষা, অঙ্ক করে উঠলো, এখন একটু টিভি চালাচ্ছে, এরপর খাওয়া দাওয়া করবো। আজকে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, অনেকগুলো কাজ ছিল সেগুলো সারলাম। আজকে তো সকালে বানিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়ে ডাল, তো মনা বায়না করলো মা মাছ ভাজা দিয়ে না, আজকে একটু ডিম দিয়ে খাবো, মানে ডিমের অমলেট দিয়ে মাছ ভাজা দিয়ে। আর কালকে রাতের মনে সেই আলু মাখাটা যদি পাওয়া যেত তাহলে তো সেই স্বাদ হতো। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে ওই 3:45 মতন। আর কাজবাজ সমস্ত সেরে এখন চা বসাচ্ছি। কাজবাজ বলতে ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজ না, ওই ঘরের বালিশ বিছানাগুলোকে এই ঘরে নিয়ে আসতে হয় যেটুকু থাকে আর কি। আর চোখ মুখ ধোয়া। আর সন্ধে পুজোটা এখন আর এত তাড়াতাড়ি দিচ্ছি না, 4টের আগে কি সন্ধে পুজো দেবো বলো, এখন এমনিতেই গরমকাল। তো চা বসিয়েছি আর একটু বিস্কুটও ঢেলে নিলাম, 4টের সময় এখন সবাই পড়তে আসে, তো পড়ে চলে গেলে তারপর পুজোটা দিয়ে দেবো। বসিয়েছি একটু গরম জল ফ্লাক্সে ঢেলে রাখবো, ওটা দিয়ে পরে মনাকে হরলিক্স করে দেবো। ছোট্টবেলার মতো মনে রাখতে হবে। একদম একেবারে আমি চা বিস্কুট নিয়ে নিয়েছি, আর এখন বাজে হলো প্রায় ওই 8টা কি 8:30 মতন। তো পড়ে সবাই চলে গেছে, একজনই শুধু পড়ছে, তো ওকে লিখতে দিয়ে আমি আসলাম একটুখানি মনাকে হরলিক্স বানিয়ে দিতে। মনাকে এই হরলিক্সটা কী বলো তো, ও তো বানিয়ে নিতে পারে না, তবে গরম জল করব, গ্যাস জ্বালাবো, অনেকটা টাইম নষ্ট, সেই জন্যই গরম জলটা করে রাখা। পড়ে চলে যাওয়ার পর সবার আগে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে এখন দেখো সন্ধে পুজো দিচ্ছি। আজকে একটু রাত্রির হয়ে গেল, প্রায় 9টা বাজতে যায়। এই হয় আর কি, মনা পুজো দিতে না পারলে আমাকে এই রাত্রির মানে রাত্রেবেলাই সন্ধে পুজো সারতে হয়। 3টে এগরোল আনতে গিয়ে আমাদের 30 বছর হয়ে গেছে। আমার মানে কি বলবো তোমাদের, আমাদের বাড়ির সামনে যে জাফরানি, সেটা একটা অন্য লোকরা বোধহয় আবার সেই শিফট হয় না, শিফটের ব্যাপার থাকে। এতদিন যারা চালিয়েছে এখন আর বোধহয় তারা চালাচ্ছে না।
অন্য লোক, তাদেরকে যে বলতে গিয়ে আমার মানে মাথা খারাপ হয়ে গেছে, একটা পেঁয়াজ ছাড়া একটা লঙ্কা সস ছাড়া বোঝে না তো বাংলা, হিন্দি বোঝে, আমি ভাই বলতে পারি না হিন্দি, মানে কি বলবো সত্যি, এবার আমাকে হিন্দি শিখতে হবে, হিন্দিতে কথা বলা আমাকে শিখতেই হবে। অনেক কষ্ট করে গণেশেরটা, এই যে গাড়ার মারার কথা বলেছি, এটা হচ্ছে গণেশের পেঁয়াজ ছাড়া, কাঁচা পেঁয়াজ গণেশের একেবারে বারণ। এবার এটার মধ্যে যে কোনটা মনার লঙ্কা সস ছাড়া আর কোনটা আমার হদাগুষ্টি দেওয়া আমি কিছুই জানি না, এখন এগুলোকে খুললে তারপর দেখা যাবে কি অবস্থা। মনার আমি তো এগরোল খেয়ে ডিনার কমপ্লিট করে ফেলেছি, আর গণেশ এগরোল খেলো, আর তার বেশ খানিকক্ষণ পর খেলো অল্প একটু ভাত, মাছ ভাজা আর ডাল দিয়ে। আর দেখো প্রচুর বাসন ছিল, সেগুলো মাজা ঘষা করেছি, এখন শুধু এই থালাটাকে মেজে নেব। আর অনেকগুলো বোতল রয়েছে যেগুলো ভরবো, গণেশ জারটা সবে উল্টে দিল। এখন আমার চোখ ভর্তি রয়েছে ঘুম, আর কিছুই ভালো লাগছে না। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।